অবশেষে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে এই যুদ্ধটার একটি চুক্তি সম্পূর্ণ হোক, অর্থাৎ ইরানের সাথে বৈঠক করা শুরু করতেছে এবং ইরানের সাথে আলোচনা করা শুরু করতেছে যাতে করে কয়েকদিনের জন্য যুদ্ধবিরতি হোক বা যুদ্ধ শান্তি হোক, এবং হরমুজ প্রণালী নিয়েও তারা একটা ডিক্লিয়ারে আসতে চাচ্ছে। এখন আপনারা তো জেনে থাকবেন ডোনাল্ড ট্রাম্পের হাতে যে ইকুইপমেন্ট আছে যুদ্ধ করার, সেগুলো কিন্তু ফুরিয়ে আসতেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের যে সৈন্যরা আছে এবং সেনাবাহিনীর প্রধান আছে, উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জানাইছে যে তাদের কাছে যে পরিমাণ ইকুইপমেন্ট আছে যুদ্ধ করার, সেটা হচ্ছে বড় জোর 2 সপ্তাহের বেশি তারা যুদ্ধ করতে পারবে না। এমন একটা নিউজ বের হওয়ার পর থেকে বিশ্লেষক যারা আছে তারা কিন্তু মনে করতেছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার হাঁটবে শান্তি চুক্তিতে, কারণ ডোনাল্ড ট্রাম্প যখনই বিপদে পড়ে তখনই কিন্তু উনি চাই যুদ্ধটা একটা শান্তিতে আসুক, কয়েকদিনের যুদ্ধবিরতি থাকুক। সো এরকম কিন্তু বিশ্লেষণটা দাবি করতেছিল, কিন্তু সেটাই কিন্তু এখন সত্য হলো। এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে এই যুদ্ধটা যেন আছে একটু বিরতি হোক। কেন বিরতি হোক? কারণ হচ্ছে তার কিন্তু ইকুইপমেন্ট এই যুদ্ধ চালানো যাওয়ার জন্য। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করতেছে যে না, এটা হচ্ছে আমাদের হিউজ অফ অ্যামাউন্ট ইকুইপমেন্ট আছে, আমাদের সৈন্য আছে, আমরা ইচ্ছা করলেই আমরা অ্যাটাক করতে পারবো, বাট আমরা অ্যাটাক করতেছি না, যুদ্ধ শান্তি চাচ্ছি আমি, সারা পৃথিবীতে শান্তি বজায় থাক, সবাই শান্তিতে থাক, মানুষ না মরুক, এটাই আমি চাই, এটা বলতেছে ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে যে রিসেন্টলি কয়েকদিনের ভিতরে ব্যাপকভাবে একটা হামলা করার পসিবিলিটি বা একটা প্ল্যান কিন্তু সাজাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প, এবং এই হামলাটা যদি সাকসেসফুলি এক্সিকিউট করা যাইতো তাহলে হচ্ছে ইরানের উপরে, তাহলে হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বোচ্চ অ্যাটাক হইলে এরকম একটা প্ল্যান নাকি ডোনাল্ড ট্রাম্প সাজাইছে, সেটা কিন্তু গণমাধ্যমের কাছে জানাইছে। এবং উনি বলছে ওই প্ল্যানটা যেন তার ছিল, সেই প্ল্যানটাকে উনি বাতিল করে দিছে। কারণ কি? কারণ উনি যুদ্ধ চায় না, উনি মানুষ মারতে চায় না, উনি একটা শান্তি চাই, এই কথা জানাইছে। অন্যদিকে অনেক মিডিয়া দাবি করতেছে, বা অনেকেই আপনারা অনেক আগে থেকে হয়তো জেনে থাকবেন যে তার কাছে কিন্তু ইকুইপমেন্ট নাই, অর্থাৎ যুদ্ধ পরিচালনা করার জন্য যে ইকুইপমেন্ট দরকার হয়, যেমন ধরেন ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, অত্যাধুনিক টেকনোলজি বা অস্ত্র, সেগুলো কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট কিন্তু মজুদ নাই। এবং অনেকে কিন্তু এইটাই ধারণা করছিল যুদ্ধর শান্তির পথে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যাবে। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই যে যুদ্ধের শান্তির চুক্তির দিকে যাচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ইরান কি সেটা মেনে নিবে? ইরান যদি যুদ্ধটা থামাইতে চায় বা একটা শান্তি চুক্তিতে আসতে চায়, তাহলে ইরানের জন্য সেটাই ভালো হবে যে একদম পার্মানেন্টলি যুদ্ধ বিরতি হোক, তাহলেই কিন্তু দুই দেশে এবং সারা পৃথিবীর জন্যই বা পৃথিবীর মানুষের জন্যই ভালো হবে। আর যদি এরকম একটা শান্তি চুক্তিতে আসে যে নেক্সট 10 দিন, নেক্সট 15 দিন বা সর্বোচ্চ 1 মাস যুদ্ধবিরতি থাকবে, তাহলে এটা কিন্তু ইরানের জন্য খুবই হার্মফুল এবং খুবই বিপজ্জনক। কেন বিপজ্জনক? কারণ এই টাইমটাকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো তার শক্তি সঞ্চয় করবে, এবং শক্তি সঞ্চয় করার পর পরবর্তীতে যে সময় যুদ্ধবিরতিটা শেষ হয়ে যাবে, টাইম পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ শক্তি দিয়ে আবারও ইরানের উপরে অ্যাটাক করবে। কারণ এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা ফাঁদ থাকতে পারে, যাতে করে তার কাছে যেহেতু ইকুইপমেন্ট নাই, সেই ইকুইপমেন্টকে সরবরাহ করার জন্য বা স্ট্রক করার জন্য উনি কিন্তু এরকম একটা প্ল্যান বেছে নিতে পারে। এখন ইরানের সেটাই সবচেয়ে বেশি ভুল হবে যদি কয়েকদিনের জন্য যুদ্ধবিরতিতে উনি রাজি হয়ে যায়। আর যদি এরকম প্রস্তাবনা হয় বা এরকম একটা শান্তি চুক্তি হয় যে পার্মানেন্টলি এই যুদ্ধটা বিরতি হয়ে যাবে, দ্যাট ইজ গুড। এবং পৃথিবীর মানুষ বলেন সবার জন্য ভালো, পৃথিবীর মানুষের জন্য ভালো, যেমন হরমুজ প্রণালীও স্বাভাবিক হয়ে যাবে, বাণিজ্য জাহাজগুলো সঠিকভাবে চলাচল করতে পারবে, এবং সবাই চাই যেন শান্তিতে থাকুক। তো এটা কিন্তু অলওয়েজ সবার জন্যই ভালো হবে। কিন্তু সাময়িক সময়ের জন্য যদি এখন যুদ্ধ শান্তিটা হয় 10 দিন, 15 দিন, সর্বোচ্চ 1 মাস, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি হার্মফুল হবে ইরানের জন্য। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।